সো হ্যালো ট্রেডার গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল। সো বন্ধুরা, গত পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। সেটা কিন্তু বায়ারের ছিল। আজকের পর্বে আমরা আলোচনা করবো সেলারের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। ধরো আপনি যদি আপনার লস রিকভার করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন। আর আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আমাদের চ্যানেলে আসা প্রতিটা ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো গাইস, গত পর্বে যেহেতু আমরা আলোচনা করেছিলাম বায়ারদের ডাবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে, এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি সেলারদের ডাবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে। এই পর্বে আমি জাস্ট আপনাদেরকে 5টা সেলারদের ডাবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে আলোচনা দিব। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 5টা ক্যান্ডেলের সম্পর্কে আপনাদের ধারণা রাখলে হবে। কারণ প্রথমে যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেয়ারিশ এঙ্গুলফিং, মিন্স আপনার রেড কালার যে ক্যান্ডেলটি রয়েছে ওটা কিন্তু গ্রিন কালার ক্যান্ডেলটিকে আপনার এঙ্গুলফ করে রেখেছে। দেন সেকেন্ডারিতে যেটা দেখছেন ওটা হচ্ছে আপনার ডার্ক ক্লাউড কভার। এটা চেনেন একটাই উপায়, আপনার যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে প্রিভিয়াসলি, দেন গ্রিন ক্যান্ডেল পর যে রেড ক্যান্ডেলটা এসেছে ওটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের বডির 50% নিচে ক্লোজ দিয়েছে, তখনই বুঝে নেবেন যে এটা একটা ডার্ক ক্লাউড কভার। দেন থার্ডে আপনি যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় আপনার আউটসাইড বার। এটা চেনার একটাই উপায়, আপনার প্রথমে যে বায়ারদের ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, দেন পরে যে সেলারদের ক্যান্ডেলটা রয়েছে সেটা 50% এর মধ্যেই কিন্তু বায়ারদের ক্যান্ডেলের ওপেনিং হতে হবে, তখনই বুঝে নেবেন যে এটা একটা আউটসাইড বার। দেন তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনসাইড বার। এটা চেনারও একটাই উপায়, এখানে প্রথমে একটা বায়ারদের ক্যান্ডেল আসবে, দেন পরে যে সেলারদের ক্যান্ডেল যেটা আসবে ওটার পরে কিন্তু বায়ারদের ক্যান্ডেলে 50% এর উপরে ক্লোজিং দিতে হবে। দেন শেষে রয়েছে বুলিশ হারাম। এগুলি নিয়ে অবশ্যই আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম, এখানে সেম, জাস্ট এটার নামটা একটু ব্যতিক্রম আর কি কিছু ক্যান্ডেলের। এরকম মূল কথা হচ্ছে এগুলো ইউজ করবেন কোথায়, কোন মার্কেটে ইউজ করবেন। আর সবসময় ট্রাই করবেন যে রিয়েল মার্কেটে ট্রেড করা, ওটিসি মার্কেট আপাতত অ্যাভয়েড করবেন। আপনি আপাতত ওটিসি মার্কেটে অ্যাভয়েড করুন, শুধু প্র্যাকটিস পারপাস সেখানে আপনি ট্রেড করতে পারেন। আর এখন এগুলো ইউজ করবেন কোথায়? এগুলো ইউজ করবেন আপনি সুন্দর একটি ডাউন ট্রেন্ড মার্কেটে অথবা সাইডওয়েজ মার্কেটে। এখন ডাউন ট্রেন্ড মার্কেটও একটা শর্ত রয়েছে, আগের মতনই সত্যটা, মিন্স যখন সেলারও উপর হাই থেকে নিউ হাই মেক করবে আপনি সে মিডল অফ ট্রেন্ডে কিন্তু এখানে ডাউনের জন্য ট্রেড নেবেন, মিন্স যেটাকে মাইনর ট্রেন্ড বলা হয়। আমি যদি আপনাকে আরো সহজ বাংলায় ভাষায় বলি, একটা পয়েন্ট থেকে অবশ্যই সেলাররা মার্কেট নিচে নিয়ে আসবে, মিন্স যে পয়েন্টে থেকে কিন্তু সেলাররা আপনার এন্ট্রি হয়েছে এবং যেটুকু পর্যন্ত মার্কেট নিচে আসছে, মিন্স মার্কেট হাই থেকে হাই আর লো মেক করছে, আপনি সেই মিডল অফ ট্রেন্ডে কিন্তু ডাউনের জন্য ট্রেড অ্যাপ্লাই করবেন। সেলাররা যে পয়েন্ট থেকে হাই থেকে আপনার হাই আর লো মেক করেছে, আবার হাই আর লো থেকে কিন্তু হালকা সেলারের প্রেসার দিয়ে কিন্তু মার্কেটটা উপরে নিয়ে যাবে, আপনার হাই আর লো থেকে মার্কেট কিন্তু একটু অন্তত হলেও রিভার্স দিবে। আপনি যদি সেই রাতে কোনো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন ওটাও সেলারের, তাহলে তখন অবশ্যই সেলারদের জন্য যাবেন না, এতে চান্স থাকে 50-50। তাই মার্কেট যখন আবার একটু উপরে উঠে আবার লো আর লো থেকে আপনার হাই আর লো মেক করবে, সেক্ষেত্রে আপনি আবার ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। আমি অবশ্যই এখন কিছু স্টক আপনাকে মার্কেটে গিয়ে দেখাচ্ছি। সো গাইস, কোচাকুচি পর এখানে একটা পেলাম, দেখতেই পাচ্ছেন মার্কেট ডাউন ট্রেন্ড, দ্য মেজর ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, দ্য মাইনর ট্রেন্ড অলসো ডাউন। ইভেন আপনি এখানে একটা বুলিশ হারামি দেখতে পাচ্ছেন, পরে একটা রেটের জন্য ট্রেড নিলেন, এখানে শীর্ষ টুইন ছিল সেটা। আর এখানে আপনি অবশ্যই বুলিশ এঙ্গুলফিনও দেখতে পাচ্ছেন, আপনি রেটের জন্য একটা ট্রেড নিলেন, এখানেও দেখতে পাচ্ছেন যে কিন্তু শীর্ষ টুইন ছিল। দেন আরেকটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আপনার ডার্ক ক্লাউড কভার। এটা চেনার একটাই উপায়, যে সেলারদের ক্যান্ডেলটা রয়েছে ওটা কিন্তু বায়ারদের ক্যান্ডেলের 50% নিচে গিয়ে কিন্তু ক্লোজিং দিবে। এরকম ক্যান্ডেল দেখেছেন, ওটাও ডাউন ট্রেন্ডে, আপনি একটা ডাউনের জন্য ট্রেড নিলেন, এটাও 100% শীর্ষ টুইন ছিল। দেন এখানে সেম অ্যাজ ওয়েল এস আরেকটাও ডার্ক ক্লাউড কভার দেখলেন, আপনি রাইটের জন্য ট্রেড নিলেন, এখানেও কিন্তু 100% শীর্ষ টুইন ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আউটসাইড বার। এটা চেনার একটাই উপায়, যে বায়ারদের ক্যান্ডেলের ক্লোজিংটা রয়েছে ওটা পরে যে রেড ক্যান্ডেলটা আসবে ওটার 50% এর মধ্যেই থাকতে হবে। দেন আপনি রেটের জন্য ট্রেড নিলেন, কারণ কিন্তু 100% শীর্ষ টুইন ছিল সেটা। সো গাইস, ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের সবার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ একজন যদি সফল ট্রেডার হতে চান তাহলে আমাদের চ্যানেলে আসে প্রতিটা ভিডিও কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। আমার পরবর্তী ভিডিওটি থাকবে আপনার ওটিসি মার্কেটের স্ট্র্যাটেজি নিয়ে, মিন্স এফএফএলসি প্যাটার্নের উপর। ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, আর এসব ভিডিও যদি মিস নিতে না চান তাহলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। তো গাইস, ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ইনশাআল্লাহ কোনো নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।